আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শাহবাগ না শাপলা, শাপলা না শাহবাগ, দ্বন্দ্ব চলছে গোটা জাতির ভেতরে। তবে শাহবাগের পক্ষে গুটি কয়েক নাস্তিক, কুলাঙ্গার, ব্লগার, গুটি কয়েক সুশীল, গুটি কয়েক বুদ্ধিজীবী, গুটি কয়েক সাংবাদিক, গুটি কয়েক খেলোয়াড়। আর শাপলার পক্ষে আছে গোটা জাতি, 18 কোটি জনতার প্রায় ম্যাক্সিমাম শাপলার পক্ষে। এখনো শাহবাগীদের পক্ষে আস্ফালন করা এই দুঃসাহসটা কারা দেখায় এই নতুন বাংলাদেশে? ভুলে যায়নি 2013 সনের সেই শাহবাগী মবরা কিছু বুদ্ধিজীবী, খেলোয়াড়, সাংবাদিক, সাহিত্যিক, কবি, নাস্তিক, ব্লগারদেরকে নিয়ে এই শাহবাগীরাই ফ্যাসিবাদ তৈরি করেছে। এই শাহবাগীরাই বিচারের নামে বিচার তৈরি করেছে। শাহবাগীরা সংবিধানের নামে সংবিধান তৈরি করেছে। শাহবাগীরা ধর্মের নামে ধর্ম তৈরি করেছে। শাহবাগীরা আন্দোলনের বিরুদ্ধে আন্দোলন তৈরি করেছে। এই শাহবাগীরা নাস্তিক, কুলাঙ্গার। এই শাহবাগীরা 2013 সনে জামায়াতের শীর্ষ ম্যাক্সিমাম নেতারা, যারা বাংলাদেশের কিংবদন্তি, যারা বাংলাদেশের শ্রেষ্ঠ আলেমে দ্বীন, অন্যতম শ্রেষ্ঠ আলেমে দ্বীন, এই শাহবাগীরা তাদেরকেই ফাঁসির কাষ্ঠে ঝুলাতে সবচাইতে বেশি সহযোগিতা করেছে। এই শাহবাগীরা শেখ হাসিনাকে, এই স্বৈর শাসককে বিগত 15টা বছর এই শাহবাগীরা বাংলাদেশে ফ্যাসিজম তৈরি করেছে। এই শাহবাগীরা আবার যদি মনে করে আবার কোনো শাপলা চত্বরের জন্ম দেবে, তাহলে তারা ভুল করবে। আর নতুন করে কোনো শাপলা চত্বর জন্মানোর ক্ষমতা তাদের নেই। এটা 2013 নয়, এটা 2025। 2025-এ আর কোনোদিন 2013-র শাপলা চত্বর ফিরিয়ে আনা যাবে না। 2025-এ আর কোনো আলেম ওলামা হাফেজ তাদেরকে গুলিবিদ্ধ করে 2 ঘন্টায় 2.5 লক্ষ বুলেট গুলি ছিঁড়ে দিয়ে নির্মম ইতিহাস তৈরি করবে, এটা আর সম্ভব নয়। শাহবাগীদের এখনই নিশ্চিহ্ন করতে হবে। যদি অন্তর্বর্তীকালীন সরকার এই কুলাঙ্গারদেরকে, নাস্তিকদেরকে, এই লাখি আক্তারদের মতো কুলাঙ্গারদেরকে, নারী নেত্রীদেরকে, স্বৈরাচারের ফ্যাসিজমদেরকে যদি এখনই প্রতিহত করার উদ্যোগ না নেয়, তাহলে এই দায়িত্ব বাংলাদেশের তৌহিদি জনতা, ছাত্র জনতা, ইসলামের পক্ষের মানুষেরা, ইসলামের পক্ষের শক্তিরা শাহবাগীদেরকে নিশ্চিহ্ন করে শাহবাগ থেকে জন্ম নেবে শাপলা চত্বর। আর আমরা শাহবাগমুখী নই, আমরা শাপলা চত্বরমুখী, আমরা শাহবাগমুখী নই, আমরা বাইতুল মোকাররমমুখী। আন্দোলন যদি হয় শাহবাগ থেকে নয়, আন্দোলন হবে বাইতুল মোকাররম থেকে। এখন বলা হচ্ছে 5ই আগস্টের পরে ইনকিলাব জিন্দাবাদ, কিছুদিন পরেই আমরা শুনবো দ্বীন ইসলাম জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছে ভাইয়া?